আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় রাস্তাঘাটে দেখি কুকুররা ভীষণ ঝগড়া করছে, ভীষণ। মানুষের বাসার সামনেও দেখি ঝগড়া, প্রচুর ঝগড়া করছে, কুকুর ঝগড়া করছে। অনেক সময় দেখি ঝগড়া করতে করতে কুকুরও পর্যন্ত ফেলে দিচ্ছে। তো ঝগড়া করতে করতে এমন পর্যায়ে চলে যায়, কিছুক্ষণ পর আবার দেখি সরে যাচ্ছে। তাই বলে কিন্তু তারা একজন আরেকজনকে মেরে ফেলছে না ঝগড়া করতে করতে। এখন আমাদের দেশে এমন অবস্থা হয়েছে, মানুষ এখন আর মানুষের পর্যায়ে নাই, মানে কুকুরের থেকেও 10 ডিগ্রি উপর উঠে গেছে। মানে মানে মেরে ফেলাটা, মানুষকে মেরে ফেলাটা, এটা মনে হয় যেন ওদের কাছে এখন কিছুই নেই। সামান্য কারণেই ঝগড়া যেটি হতে হতে এক পর্যায়ে মেরেই ফেলছে। তো মানে মানুষ এত এখন হিংস্র প্রকৃতির হয়ে গিয়েছে, এত হিংস্র হয়ে গেছে মানুষ, কি বলবো আর, মানে কুকুরের চদম হয়ে গিয়েছে। তো এই যে একটা ঘটনা কদিন আগে ঘটলো, এটা শুনলাম, দেখলাম ইউটিউবে, টিভিতে, বিভিন্ন দেখলাম। এটা একটা ছেলেকে ঢাকা ইউনিভার্সিটির এখানে একটা মোবাইল চুরি করার কারণে তাকে দেখেন ভাত খাওয়ানো হলো, খাওয়ানোর পরে তাকে পিটাতে মেরে ফেলা হলো। কারণটা কি? মোবাইল চুরি করার কারণ। তো একটা মোবাইলের জন্য মানুষকে এভাবে মেরে ফেলবে? এটা শাস্তি কি ছিল জানেন? যে ছেলেটা তাকে এভাবে মেরেছে পিটাতে, জনগণের সামনে যদি তাকে এভাবে পিটাতে মারত, তাহলে মানুষ অনেক সতর্ক হয়ে যেত। অনেক। আমরা মানুষও তো মানুষকে কন্ট্রোল করতে পারি। সরকারের কথা বাদে দিলাম, সরকার কত করবে? আমাদের নিজেরও তো একটা দায়িত্ব রয়েছে। আমাদের স্টুডেন্টরা এই দেশ স্বাধীন করেছে। স্টুডেন্টদের পক্ষে সব সম্ভব। যেই কাজটা 16-17 বছরে হয়নি, সেই কাজটা প্রায় 1 মাসের মাথায় হয়ে গিয়েছে আমাদের স্টুডেন্টদের দ্বারা। তো আমাদের স্টুডেন্টরা সব পারে, এটাও পারবে। খোদা হাফেজ।